আপনার কাছে এখন একটু জানবো যে একজন বাচ্চার যখন ডায়রিয়াটা হয় অনেক ক্ষেত্রে দেখা যায় খুব বেশি পরিমাণ যখন হয় কিছু সিমটমের কথা আপনি বলছিলেন যে মাথার তালু দেবে যাওয়া, চোখ দেবে যাওয়া এবং স্কিনটা যখন দেখা যায় যে খুব বেশি লুজ হয়ে যায়, সেক্ষেত্রে তখন বুঝতে হবে সেটি অ্যাডভান্স লেভেলে চলে গেছে। সেক্ষেত্রে কি মনে হয় যে তাদেরকে হসপিটালে অ্যাডমিট করা উচিত? আপনি যদি একটা বাচ্চা যদি মানে আমরা ডিহাইড্রেশন পানি শূন্যতাকে 3 ভাগে ভাগ করা হয়। একটা হলো নো সাইন অফ ডিহাইড্রেশন, যে তার এই সিমটমগুলো নাই, তার চোখ বসে যায়নি, তার টাংটা ড্রাই না, তার পালস ঠিক আছে, প্রস্রাব ঠিক করছে, তার ফন্টানালি বসে যায়নি, তাহলে বুঝতে হবে তার কোনো ডিহাইড্রেশন নাই। আপনি প্রতিবার পাতলা পায়খানা পরে পরিমাণ মতো স্যালাইন খান, এটা বাসায় পসিবল। পাশাপাশি আপনি জিঙ্ক জাতীয় সিরাপ এবং বাসার কাঁচকলা, মুরগির মাংস এগুলো ম্যাশ করে দেন। তার যদি সাম ডিহাইড্রেশনে যায় তাহলে তাকে স্যালাইনটা বেশি করে ইনশিওর করতে হবে। এবং সে যদি বমি না করে, আমরা যেটাকে বলি ইনট্রাক্টেবল ভমিটিং, তারপরে বলা হয় হাই পার্জিং, যে তার প্রতি কেজি সে যদি 10 মিলিলিটারের বেশি পায়খানা করে, একটা বাচ্চার ওজন 5 কেজি, সাপোজ 1 বছরের উপরে 6 মাসের উপরে একটা বাচ্চার 8 কেজি, সে যদি প্রতিবার 100 মিলিলিটারের উপরে পায়খানা করে অ্যাপ্রোজেক্টলি, মানে তাহলে তাকে আর বাসায় রাখা যাবে না, এটাকে হাইপারজিং বলে। তার পানি শূন্যতার আরও সম্ভাবনা বেশি থাকে। তারপরে প্রতি ঘন্টায় 2 বারের বেশি বমি করছে, আপনি যা খাওয়াচ্ছেন সব বমি করে দিচ্ছে, তাহলে তার মুখে দিয়ে আর সম্ভব না, তাকে কিন্তু স্যালাইন দিতে হবে।